হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রখ্যাত মুসলিম দার্শনিক ইবনে রুশদ সম্পর্কে আলোচনা করব। আর সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আপনারা জানেন ইবনে রুশদ কিন্তু একজন প্রখ্যাত মুসলিম দার্শনিক ছিলেন। উনি কিন্তু মনে প্রাণে একজন খাঁটি মুসলমান ছিলেন। তিনি বলেছিলেন যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থটি হচ্ছে আল কোরআন, এবং তিনি কথা বলেছিলেন যে বিভিন্ন মতবাদ ঘুরে ফিরে শেষ পর্যন্ত পবিত্র কোরআনের মতবাদকে গ্রহণ করে থাকে। তিনি আরও বলেন যে কারো দর্শন যদি সত্য হয়, কারো ফিলসফি যদি সত্য হয়, আর তিনি যদি বিধর্মীয় হন, তার দর্শনকে স্বীকার করতে হবে। তিনি ইসলাম ধর্মে দর্শন চর্চাকে শুধু বৈধই বলেননি, তিনি বলেছেন কোনো কোনো ক্ষেত্রে দর্শন চর্চাটা বাধ্যতামূলক। এবার আমরা আসি স্রষ্টার অস্তিত্ব প্রমাণে ইবনে রুশদ। স্রষ্টার অস্তিত্ব প্রমাণে ইবনে রুশদ বেশ কয়েকটি যুক্তি দিয়েছিলেন। তার মধ্যে একটি যুক্তি হলো, এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য, আমাদের টিকে থাকার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য যা যা দরকার মহান আল্লাহ তাআলা তার সব কিছুই সুন্দর ব্যবস্থাপনা করেছেন, যেটি মহান আল্লাহ তাআলার অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ। এবার আমরা ইবনে রুশদের দর্শন নিয়ে আলোচনা করব, ফিলসফিতে তার অবদান এবং ফিলসফিতে তার মেইন কন্ট্রিবিউশনটা কি সেটা নিয়ে কথা বলবো। আপনারা হয়তো জানেন ইবনে রুশদ কিন্তু প্রখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের একজন বিখ্যাত ব্যাখ্যাকার ছিলেন। তিনি ইবনে রুশদ একজন বিখ্যাত ব্যাখ্যাকার ছিলেন। তিনি বলেন অ্যারিস্টটলের যে মূল বক্তব্যটা সেটা কিন্তু মুসলিম দার্শনিক আল ফারাবি এবং ইবনে সিনার আপনার নিও প্ল্যাটনিজম দর্শনের ভাবধারার কবলে পড়ে সেটা কিন্তু বিকৃতি লাভ করেছিল। অ্যারিস্টটলের মূল বক্তব্যটা কিন্তু বিকৃতি লাভ করেছিল, এবং সেটা বিকৃতি করেছিলেন দুইজন মুসলিম দার্শনিক আল ফারাবি এবং ইবনে সিনা, কারণ তারা ছিলেন নিও প্ল্যাটনিজম দর্শনের ভাবধারায় বিশ্বাসী। ইবনে রুশদ কিন্তু প্রখ্যাত দার্শনিক ইবনে সিনারও তিনি সমালোচনা করেছিলেন, যিনি নিও প্ল্যাটনিজম দর্শনের ভাবধারায় বিশ্বাসী ছিলেন। আপনারা অবাক হবেন, সবচাইতে মজার বিষয় হচ্ছে কি, তিনি কিন্তু প্রখ্যাত মুসলিম দার্শনিক ইমাম গাজ্জালিকেও তিনি কিন্তু রেহাই দেননি তার সমালোচনার হাত থেকে। তিনি তার তাহাফুত নামক একটা দর্শনশাস্ত্রে তিনি এই সমালোচনা করেন। বিষয়টি একটু আপনাদেরকে আমি পরিষ্কার করে দিচ্ছি। আপনারা হয়তো জানেন ইমাম আল গাজ্জালি কিন্তু ইবনে সিনার ব্যাপক সমালোচনা করেছিলেন এবং তার বিরুদ্ধে কিন্তু কুফরের অভিযোগ এনেছিলেন। বিষয়টা ছিল কি, ইবনে সিনা বলেছিলেন শূন্য থেকে জগৎ সৃষ্টি হয়নি, অথচ পবিত্র কোরআনে বলা হয়েছে মহান আল্লাহ তাআলা শূন্য থেকে জগৎ সৃষ্টি করেছেন। এজন্য ইমাম আল গাজ্জালি তার তাহাফুত আল ফালাসিফা গ্রন্থে ইবনে সিনার ব্যাপক সমালোচনা করেন এবং ইবনে সিনার বিরুদ্ধে কুফরের অভিযোগ আনেন। এর প্রত্যুত্তরে ইবনে রুশদ তার তাহাফুত গ্রন্থে তিনি ব্যাখ্যা করেন যে ইমাম আল গাজ্জালি ইবনে সিনার বিরুদ্ধে যেই কুফরের অভিযোগ এনেছে সেটি বাস্তব নয়, সেটি অযৌক্তিক। কেননা পবিত্র কোরআনের অনুচ্ছেদগুলি যদি গভীরভাবে নিরীক্ষণ করা হয়, তাহলে পাওয়া যাবে যে শূন্য থেকে আল্লাহ পাক জগৎকে সৃষ্টি করেননি। জগৎ আগেই ছিল, মহান আল্লাহ তাআলা তাকে আকার দিয়েছেন, সেক্ষেত্রে মহান আল্লাহ তাআলা হচ্ছেন আকার দানকারী। এভাবে তিনি ইবনে রুশদ উনি কিন্তু ইমাম আল গাজ্জালির সমালোচনা করেন তার তাহফুত নামক একটা ফিলসফি গ্রন্থে। তো প্রিয় ভিউয়ার, ইবনে রুশদ সম্পর্কে আজকে এই ছোট করে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।